আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে অতি সহজভাবে আপনারা একটি গোল জামা বা গ্রাউন্ড গোল জামা কাটিং করতে পারেন। ইনশাল্লাহ আমার এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই পারবেন একটি গ্রাউন্ড বা গোল জামা কাটিং করতে। তো আমি এখানে 4 গজ কাপড় নিয়ে নিয়েছি, একটি 45 ইঞ্চি লম্বা গ্রাউন্ড জামা কাটিং করব। তো ফার্স্ট টাইমে আমি এক সাইড দিয়ে আমি 1 গজ বা 34 ইঞ্চি কাপড় হাফ বডির জন্য কাটিং করে নিব এক্সট্রাভাবে। দেখেন, তো আপনারা যাদের লং হবে 40 থেকে 45 এর ভিতরে তারা মূলত 4 গজ কাপড় নিলেই আপনার একটি গ্রাউন্ড জামা বা গোল জামা, রাউন্ড গোল জামা কাটিং করতে পারবেন খুব সহজভাবে। দেখেন, তো আমি এখানে 34 ইঞ্চি কাপড় নিচ্ছি। তো হাফ বডি হবে মূলত যাদের 40 এর উপরে লং হবে তাদের বডি হবে 15 ইঞ্চি হাফ বডি নিতে হবে। তো বড়দের জন্য মূলত হাফ বডি 15 ইঞ্চি নিতে হয়। তো দেখেন, এটি একটি আমি 34 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি, একটি হাফ বডি কাটিং করব 15 ইঞ্চি পরিমাণ। তো এখানে 34 ইঞ্চি কাপড় নিয়েছি দেখেন, আর বডি হবে 34। তো 34 দিয়ে 4 দিয়ে ভাগ দিলে 4 ভাগে 1 ভাগ হয়, 1 ভাগ হয় 8.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণ এই সাইড দিয়ে আমরা বাড়তি নিব। সো এখানে 10 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি। তো আপনারা ওইভাবে যার যত বডি হয় ঠিক সেই পরিমাণ থেকে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত কাপড় নিতে হবে এক্সট্রা। তো দেখেন, আমি নিচ দিয়ে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাড়তি নিচ্ছি হাফ বডির জন্য, সিলির জন্য। দেখেন, তারপর মার্জিন করে নেবেন এভাবে। দেখেন, এই যে আমি 15 ইঞ্চি কাপড় নিচ্ছি উপর দিয়ে, দেখেন, তারপর উপরে একটা মার্জিন করে নেবেন। সো দেখেন, তারপর ফুট নিতে হবে মূলত যাদের বডি 40 থেকে 40-এর নিচে তাদের ফুট নিতে হবে 6 ইঞ্চি এবং আরমহল নিতে হবে 6 ইঞ্চি। যাদের বডি হবে 30 থেকে 40-এর নিচে, দেখেন আমি আরমহল এবং ফুট নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তারপর এভাবে মার্জিন করে নেবেন। এখন যারা সামনে গোল গলা বা টেবিল গলা ইউজ করবেন তারা মূলত গলার ফাড়া নেবেন 2 ইঞ্চি এবং লাম্বার নেবেন 5 ইঞ্চি, যাদের বডি হবে 40 থেকে 30-এর নিচে। তো দেখেন, তারপর এভাবে শেপ দিয়ে দিবেন। ওকে, তো আমাদের বডি হচ্ছে 34-এর 4 দিয়ে ভাগ দিলে হয় 8.5 ইঞ্চি, আর নিচে হবে 30-এর 4 দিয়ে ভাগ দিলে হয় 7.5 ইঞ্চি। তো দেখেন, এভাবে আমরা সেই বডি অনুযায়ী মার্জিন করে নিব। ওকে, আর নিচ দিয়ে কোমরের সাইড দিয়ে দেখেন একটু হালকা হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড দিতে হবে। রাউন্ড দিলে আপনার সাইড ঝুলবে না, সুন্দরভাবে ফিটিং হবে। দেখেন, এভাবে কাটিং করে নেবেন হাফ বডিটি। এখন দেখেন, এখানে কতটুকু পরিমাণ রাউন্ড দিতে হবে, 1 ইঞ্চি পরিমাণ আপনারা এখানে রাউন্ড দিয়ে দিবেন যাদের বডি 30 থেকে 40 নিচে হবে। দেখেন, ঠিক এভাবে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড দিয়ে হাত দিয়ে চক দিয়ে এভাবে রাউন্ড একটি মার্জিন টেনে নেবেন। তারপরে এই মার্জিন অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে একটি গ্রাউন্ড বা রাউন্ড গোল জামা কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে এই মার্জিন অনুযায়ী আপনারা কাটিং করে নেবেন। দেখেন, আমাদের সেই কাঙ্ক্ষিত হাফ বডি কাটিং হয়েছে। সো এখন আমরা সেই নিচের গ্রাউন্ড বা রাউন্ডটা কাটবো, রাউন্ড বডি। তার জন্য আমরা সেই অবশিষ্ট কাপড়টুকু নিয়ে নিব। তারপর দেখেন আমি কিভাবে ভাঁজ করছি, আপনারা সেভাবেই ভাঁজ করে নেবেন। দেখেন, 2টি পার্ট এভাবে সমানভাবে ধরবেন। দেখেন, এক সাইড দিয়ে ধরবেন, তারপর ধরে সমানভাবে এক সাইড দিয়ে 1 ইঞ্চি দিয়ে কেটে দিবেন। তারপর দেখেন কিভাবে আমাদেরকে সেই আড়াআড়ি করতে হয়। তারপর এক হাত দিয়ে কোনায় ধরবো, ধরে ঠিক এভাবে আমরা আড়াআড়ি করে নিব। দেখেন, ঠিক যেভাবে আমরা ধরছি, দেখেন ঠিক আপনারা এভাবেই ধরে সুন্দরভাবে আড়াআড়ি করে নেবেন। একেবারে কাপড়টুকু সমানভাবে নেবেন, সমান করে নেবেন, সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেবেন। তারপরে কাটিং করলে অনেক সুন্দর হবে, কোনো আঁকা বাঁকা থাকবে না। সো দেখেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন একটি ঝামেলা মুক্ত গ্রাউন্ড বা রাউন্ড গোল জামা কাটিং করতে ইনশাল্লাহ। তো দেখেন, ওকে,
দেখেন আমি ঠিক যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা ঠিক এভাবে কাপড়টিকে ভাঁজ করে নেবেন হাত দিয়ে। দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত হাফ বডি তার উপর আমরা রাখিব। দেখেন ঠিক যেভাবে আমি রাখছি এভাবে আপনারা রাখবেন। দেখেন একেবারে সমানভাবে হাফ বডিটি রাখতে হবে। হাফ বডির শেপ অনুযায়ী আমরা রাখবো। ওকে, দেখেন আমরা হাফ বডি রেখেছি। এখন আমরা কাটিং করব। সে হাফ বডি থেকে আমরা একেবারে ফিতা দিয়ে লংটুকু আমরা মার্জিং করে নিব। সুন্দরভাবে এভাবে ফালাবেন। দেখেন আমরা যে হাফ বডি পরিমাণ একটি চক দিয়ে মার্ক করে নিব। এই মার্ক থেকে উপরে অতিরিক্ত 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো সেলির জন্য। এই দেখেন ঠিক আমি যেখান থেকে ফিতাটা ধরেছি যেভাবে ধরেছি, দেখেন আমাদের এটা লং হবে 45, 1 ইঞ্চি বা 3 সেলির জন্য 46 ইঞ্চি নিয়ে তারপরে এভাবে ধরতে হবে। দেখেন আমি চক দিয়ে মার্জিং করে নিচ্ছি সেই হাফ বডি অনুযায়ী। দেখেন নিচে এই যে কোমরে এই যে, ওকে আপনি এভাবে মার্জিন করে নেবেন। মার্জিনের উপরে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবেন সেলির জন্য। দেখেন আমি 45 প্লাস 1 ইঞ্চি সেলির জন্য 46 ইঞ্চি কাপড়ের 46 ইঞ্চি ফিতারা এইভাবে ধরবেন। ঠিক আমি যেভাবে ধরছি ছকটিকে 46-এর মধ্যে ছকটি রেখে তারপরে এভাবে ধরতে হবে। ধরে আপনি দেখেন মিডল অনুযায়ী সেই দেখেন এভাবে চক দিয়ে রাউন্ড দিতে হবে। যতটুকু কাপড় আপনার এভাবে চক দিয়ে মার্জিন করে নেবেন। তারপর সেই মার্জিন অনুযায়ী কাপড়টিকে কাটতে হবে। সো দেখেন আমাদের সেই মার্জিন করা শেষ। সেই অনুযায়ী আমি পুরো কাপড়টিকে আমরা কেটে নিব। সেই মার্জিন অনুযায়ী আপনারা কাপড়টি কেটে নেবেন। 1 ইঞ্চি অতিরিক্ত কাপড় নেবেন নিচ দিয়ে সিলির জন্য। আমি 1 ইঞ্চি অতিরিক্ত কাপড় নিচ্ছি এক্সট্রা। তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত নিচের গ্রাউন্ডটুকু কাটিং হয়েছে। তো দেখেন এখন যে কাজটি করবেন আপনার এখানে এভাবে চোখে মার্জিন অনুযায়ী কাটিং করে নেবেন। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাউন্ড জামাটি কাটিং হয়েছে। সো এখন আমরা কাটিং করব। যে অবশিষ্ট কাপড়টুকু রয়েছে আমরা এখানে জোড়া দিতে হবে। দেখেন সেই অবশিষ্ট কাপড়টুকু কিভাবে জোড়া দিবেন। দেখেন কাপড়টুকু এইভাবে ধরবেন, তারপর নিচ দিয়ে পাস করে নিচ দিয়ে এভাবে রাখিবেন। দেখেন ঠিক আমি যেভাবে কাপড়টুকু রাখছি আপনারা সেভাবে রাখবেন। ওকে, মনোযোগ সহকারে দেখতে থাকেন। ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে একটি রাউন্ড গোল জামা কাটিং করতে পারবেন। দেখেন ঠিক এইভাবে সমানভাবে রেখে আপনার অতিরিক্ত এক্সট্রা যে আপনারা জোড়া দিতে হবে জোড়ার কাপড়টুকু এভাবে কেটে নেবেন। দেখেন সেই আমি কাঙ্ক্ষিত কাপড়টুকু কেটে নিয়েছি। ঠিক সেভাবে আপনারা কাপড়টুকু কেটে নেবেন। এখানে অনেক এক্সট্রা অতিরিক্ত কাপড় থাকবে। আপনি ওই কাপড় থেকে যদি আপনারা বেল ইউজ করেন তাহলে বেল কেটে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না, অনেক কাপড় থাকবে। সো দেখেন ঠিক এই অনুযায়ী আপনি যদি কাটিং করেন তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর বা অনেক সুন্দরভাবে একটি রাউন্ড গোল জামা কাটিং করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো দেখেন এখন আমরা এখানে হাতা কাটিং করব। হাতার লম্বা হবে 17 ইঞ্চি এবং হাতের মহড়া হবে 9 ইঞ্চি। সো আমি এখন হাতা কাটিং করব। দেখেন ঠিক যেভাবে হাতা কাপড়টুকু আসে আপনি সেভাবে কাটিং করে নেবেন। তো এইভাবে কাপড়টুকু ভাঁজ করে নেবেন। দেখেন তারপর 1/2 ইঞ্চি দূরত্বে একটি চক দিয়ে মার্জিন করে নেবেন। 1/2 ইঞ্চি এখানে নিচ দিয়ে দেখেন দুইটা মার্জিন করে নেবেন 1/2 ইঞ্চি পরিমাণ দূরত্বে। তো আমাদের মূলত হাতার লং হবে 17 ইঞ্চি। দেখেন সেই 17 ইঞ্চি আমি নিয়ে তারপর 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ অতিরিক্ত নিতে হবে এক্সট্রা সেলির জন্য। উপরে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং হাতের মোড়া হবে 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5 ইঞ্চি। এভাবে নিয়ে একটি মার্জিন করে নেবেন। দেখেন এখানে উপরে এভাবে নিয়ে 2.5 ইঞ্চি প্লাস 2.5 ইঞ্চি নিতে হবে, নিয়ে তারপর এভাবে মার্জিন দিতে হবে
সেই 2.5 ইঞ্চি থেকে আপনার এভাবে হাতার যে আর্মহোলে রাউন্ড শেপটা দিতে হবে। দেখেন, তারপর এভাবে আপনারা মার্জিন করে নেবেন, সেই মার্জিন অনুযায়ী কাপড়টি কাটিং করে নেবেন। ওকে, সো দেখেন হাতা কাটিং, এভাবে আপনারা হাতা কাটিং করে নেবেন সেই মার্জিন অনুযায়ী। দেখেন এইভাবে রাউন্ড শেপটি ঠিক আমি যেভাবে চক দিয়ে মার্জিন করছি সেই মার্জিন অনুযায়ী আপনারা সুন্দরভাবে হাতাটি রাউন্ড করে নেবেন। ওকে, আমাদের সেই কাঙ্ক্ষিত গোল জামাটিও কাটিং হয়েছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।